২৪ ঘণ্টার মধ্যে একই উপজেলায় ৩টি পৃথক স্থানে সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন ৩ ব্যক্তি। কামড় দেওয়া সাপসহ ৩ জনই হাজির হয়েছেন নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে। ২৪ ঘণ্টায় ৩ জন সাপে কামড়ের রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং উক্ত রোগীগণ তারা বিষাক্ত গোখরা সাপ সাথে করে নিয়ে এসেছে। কাউকে সাপে কেটেছে পানিতে, কাউকে রান্নাঘরে রান্না করার সময়, কেউ আবার সাপের কামড় খেয়েছেন খোলা স্থানে বসে থাকার সময়। এসব ঘটনায় রাজবাড়ীর পাংশা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সাপে কাটা রোগী হাসিনা খাতুন জানান, সকালে ভাত রান্না করার সময় পায়ে পিঁপড়া কামড় দিয়েছে ভেবে তাকিয়ে দেখেন একটি সাপ। এরপর বাড়ির সদস্যরা সাপটিকে মেরে সাপসহ রোগীকে নিয়ে হাসপাতালে আসেন। পিঁপড়ায় কামড় মারে না ওই রকম, সেখানে আমি দেখি যে সাপ, গুকু সাপের বাচ্চা। সকালে পাট জাগ দেওয়ার সময় পাটের ভেতর লুকিয়ে থাকা সাপ ছোবল দেয় আজিজ মণ্ডলের হাতে। এ সময় সাপটিকে কাঁচি দিয়ে আঘাত করেন তিনি। এরপর বাড়ির অন্যান্য সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে আসে। সকালে পাট জাগ দেওয়ার জন্য জাগের পর আতা ধরে ফেলাচ্ছি, ফেলালি পর ওই সুযোগেও কামড় মারছে। কামড় মারলে পরে আমি আবার কাছের গাড়ি দিয়ে ওর মাজারে কোপ মারেছে। রাতে বাড়ির পাশে ব্রিজের ওপর বসে থাকা অবস্থায় সাপে কামড় দেয় রোগী আসিফ শেখকে। এরপর পা ঝাঁকি দিলে সাপটি দূরে গিয়ে পড়লে সাপটিকে মেরে হাসপাতালে চলে আসেন তিনি। ব্রিজের মাঝখানে গেছি, ব্রিজের মাঝখানে যাওয়ার পরে ধরেন যে ওখান থেকে সাপটা আমার কামড় দেয়। তারপর আমি পাও ঝাঁকি দিই, ছুটে দূরে চলে যায়, সেখানে আমি দেই লাইট মারি দেই সাপ। তারপরে ধরেন যে ওইটাকে মারি আমি হাসপাতালে চলে আসি। ৩ জন রোগীকেই বিষাক্ত সাপে কেটেছে বলে নিশ্চিত করেছেন পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ এবাদত হোসেন। পয়জনাস সিনেক বিষাক্ত সাপে দংশন করেছে। পরবর্তীতে আমরা রোগীকে অবজারভেশনে রেখেছি। তাদের এখনো সাপে কামড়ের যে উপসর্গগুলো থাকে, সিমটম, সেগুলো এখনো ডেভেলপ করে নাই। প্রতি বছর বর্ষা মৌসুমে সাপে কাটা রোগীর সংখ্যা বেড়ে যায় বলে জানান এই কর্মকর্তা। প্রতি বছরই এই বর্ষা মৌসুমে এই সাপের উপদ্রব বেড়ে যায় আমাদের এই অঞ্চলে, এবং বিষাক্ত এবং নন পয়জনাস দুইটা সাপেরই উপদ্রব বেড়ে যায়। তো এলাকাবাসীর প্রতি অনুরোধ থাকবে তারা তাদের আশেপাশের ঝোপ জঙ্গল এগুলো পরিষ্কার রাখবে। আর কখনো যদি সাপে দংশন করে অবশ্যই হাসপাতালে এসে যোগাযোগ করবে, চিকিৎসা নেবে। শাহনাজ পারভিন, কালবেলা।